রসুলের জামানায় মরা যে কাঠ ছিল এই কাঠগুলো রসুলকে ভালোবাসত। মসজিদের নববীতে রসুল খুতবা দিতেন একটা খেজুর গাছের শুকনা মরা একটা মুতার উপর হেলান দিয়া। এই খেজুর গাছের শুকনা গোড়ার সাথে হেলান দিয়া খুতবা দিতেন। তো এক সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু রাসূলকে একটা কাঠের মিম্বার বানায় দিলেন। রাসূল ওই কাঠের মিম্বারে উইঠা খুতবা শুরু করলেন। যখন খুতবা শুরু করলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গেল যে ওই যে খেজুর গাছের মুতা ছিল, খেজুর গাছের যে কাণ্ড ছিল, এই কাণ্ড থেকে কান্নার আওয়াজ বের হয়েছে। সুবহানাল্লাহ। যেমন সন্তান মারা গেলে কাঁদে, এরকম খেজুর গাছের মুতা রাসূলের বিরহে কান্না শুরু করে দিল। বাচ্চা মা হারানোর ব্যথায় যেভাবে কাঁদে, রাসূলকে হারানোর ব্যথায় এই খেজুর গাছের মুতা কান্না শুরু করে দিল। খুতবা শেষ হইল, রাসূল খেজুর গাছের মুতায় গেলেন, মুতার কাছে গেলেন। যেভাবে মা সন্তানের কাছে ফিরে আইসা এভাবে সন্তানকে জড়ায়া ধরে, রাসূল নিজে সেই খেজুর গাছের মুতাকে জড়ায়া ধরলেন। রাসূল যখন জড়ায়া ধরলেন, সন্তান যখন মাকে পাওয়ার পরে হেসকি দিতে দিতে কান্না থামায়া দেয়, অনুরূপ ভাবে গাছের মুতা রাসূল জড়ায়া ধরার পরে হেসকি দিতে দিতে কান্না থামায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লামা রুমি রাহমাতুল্লাহ তার কিতাবে লেখছেন যে খেজুর গাছ যখন কান্না থামায় তখন রাসূল জিজ্ঞেস করেন, হে খেজুর গাছ, তুমি কি চাও? তুমি কি চাও? তুমি যদি চাও কিয়ামত পর্যন্ত তুমি সজীব থাকবা, তোমার ফল, তোমার ফসল, তোমার ফুল এগুলো কিয়ামত পর্যন্ত মানুষ ভক্ষণ করবে, তুমি আবাদ হায়াত পাইবা, এটা আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, ফরিয়াদ করতে পারি। আর যদি তুমি চাও যে না তুমি জান্নাত চাও, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে সেই ব্যাপারেও ফরিয়াদ করতে পারি। খেজুর গাছের মতো এমন এক জবাব দিল, পুরো পৃথিবীর মানুষকে অবাক করে দিল, পুরো পৃথিবীর মানুষকে লজ্জায় ফেলে দিল। খেজুর গাছের মুতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া চাই না, আমি আপনার ভালোবাসায় জান্নাতে আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই। যে রাসূলের সাথে আমরা থাকতে চাই কিনা? রাসূলের সাথে আমরা থাকতে চাই। যে কিভাবে আমরা রাসূলের সাথে থাকবো? রাসূল বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসে, আমার সুন্নতকে ভালোবাসে, সে যেন আমি নবীকেই ভালোবাসে, আর যে আমি নবীকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলকে ভালোবাসার মানে কি? স্লোগান দাও না। রাসূলকে ভালোবাসার মানে হলো রাসূলের সুন্নতকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসার মানে হলো রাসূলের একেবারে একনিষ্ঠতার সাথে রাসূলের অনুসরণ করা। আর যে ব্যক্তি এভাবে রাসূলকে ভালোবাসবে, রাসূলের সুন্নতের অনুসরণ করবে, সেই ব্যক্তির ব্যাপারে রাসূল সুসংবাদ দিয়েছেন যে এই ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে। এজন্য কে কে রাজি আছে আমরা রাসূলের সাথে থাকতে? আর তুমি আল্লাহ তাআলাকে দেখাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সাথে থাকার তৌফিক দান করুন। তাহলে কি করতে হবে? রাসূলের সাথে থাকলে রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবাসার পদ্ধতি কি? রাসূলের সুন্নাতগুলো পালন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কিছু আলোচনার উপর